বিএনপিকে কোনো অবস্থায় ফেসিবাদ হতে দেওয়া যাবে না। আমরা জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই। আপনারা যে ফেসিবাদের পথ চাচ্ছেন, মন্ত্রণালয়ের অফিসের সামনে শেখ হাসিনার সেই হেলিকপ্টার করে পালানোর ছবিটা একটু প্রিন্ট করে লাগাই রেখে দেয়, কারণ ওই ছবিটা আপনাকে রিপ্লেস হইতে পারে যে কোনো সময়। তারা চায় সেই কোর্ট, যে কোর্টে বলা হয় আমি খারাইয়া যাবো বসাইয়া দিবেন, সেই স্কাইপি কেলেঙ্কারি, আবারও তারা সেই কোর্ট ফেরাতে চায়। তাদের স্বপ্ন এটা। তারা গণভোট দিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য ইস্তেহার ছিল, সেগুলো চাইলে তারা অন্তরের মতো করে বাস্তবায়ন করতে পারবেন। আমরা বলেছি জুলাই সনদের যেসব বিষয়গুলো গণভোটে ছিল সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হইল জনগণের অভিপ্রায়, আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। যে বিষয়গুলো গণভোটের অংশ ছিল, জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গণভোটের অংশ ছিল, সেগুলো অলরেডি আইন হয়ে যাওয়ার উপক্রম। সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না মাননীয় মন্ত্রী মহোদয়। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দিন দিন ফেসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলন করেছিল, জুলাই যুদ্ধ ছিল, তাদের উপর ন্যাক্কারজনকভাবে তীব্রভাবে তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা চট্টগ্রামে গতকালকে দেখতে পাই নতুন ব্রিজ এলাকার মধ্যে জুলাই যোদ্ধা তামিম মির্জার উপরে হামলা করেছে জুলাই গাদ্দাররা। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে হুঁশিয়ারি করে বলছি, জুলাই যোদ্ধাদের উপর যদি কোনো আঘাত আসে তা বরদাস্ত করা হবে না। বাংলাদেশকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য তারা গণভোটের রায় দিয়েছে। যারা এই গণভোটের জনরায়কে উপেক্ষা করছে, আমরা বলতে চাই তারা জনগণের সাথে প্রতারণা করেছে। সংগ্রামী উপস্থিতি, নির্বাচনের আগে হ্যাঁ ভোটের মতামত যারা দেশের মানুষের কাছ থেকে ভোটছে 2/3 আসন নিয়ে সংসদে গিয়ে এখন গণভোটকে উপেক্ষা করার জন্য চেষ্টা করছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বিএনপির ইতিহাস যদি দেখি, দীর্ঘ 17 বছর খুনি হাসিনার শাসনামলে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। ঈদের পরে আন্দোলন বলে তারা বারবার জনগণকে প্রতারণা করেছে। তারা বলতো ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু ঈদের পরে কোনো আন্দোলন আর দেখা যেত না। আজকে দাঁড়িয়ে আরেকটি দলকে সতর্ক করতে চাই, আপনারা যে পথে আগাচ্ছেন, যে পথে ভাবছেন আগাতে পারবেন, সে পথ দিল্লি যাবার পথ, দেশ গড়ার পথ নয়। আমরা দেখেছি তারা অধ্যাদেশ বাতিল করতে চায়। কি অধ্যাদেশ? কোন প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল চায়। তার মানে আইনাগর ফেরাবেন, তারা সেটাই চায়। তারা চায় আবার আইনাগর ফিরুক। তারা চায় পুলিশ কমিশন তারা বাতিল করবে, পুলিশ কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ। কেন চায় জানেন? তারা আবারও চায় পুলিশ যাতে একটা দলীয় কারের বাহিনী হয়। তারা চায় পুলিশের আইজিপি থেকে শুরু করে প্রত্যেকটা পদস্থ ব্যক্তিরা যাতে দলীয় কারের বাহিনীতে রূপ নেয়। তারা অধ্যাদেশগুলোর মধ্যে আরো যে কয়েকটা অধ্যাদেশ বাতিল চায়, তার মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সংক্রান্ত অধ্যাদেশ, সেটি তারা বাতিল চায়।